বুবু গো তুমি কেমন নৌকার মাঝি, তোমার নৌকা এখন চলে না। ঠিক কিনা বল? সব খনিদের বিচার বুবু হবে আনা আনা, তোমার বিচার হবে বুবু পুরো 16 আনা। বুবু গো কেমন নৌকার মাঝি, তোমার নৌকা এখন চলে না। ঠিক কিনা বলেন? আর যারা বলেন ঠিক কিনা? তোমার নৌকা ডুবে গিয়েছে বিনা কারণে, বিনা অপরাধে, একবার নয় দুইবার নয়। আমি মিজানুর রহমান বুখারী 3 বার আমাকে জেলখানায় বন্দী করা হয়েছে। বিনা কারণে একটা নয় দুইটা নয় 4টা মামলা দেওয়া হয়েছে। একমাত্র কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কথা বলা আর ইসলামী আন্দোলনের অপরাধে জেলখানায় বন্দী করেছে। ঠিক কিনা বলে? সবাই মাফ করলেও আমি ব্যক্তিগত তরে মাফ করব না। জেলখানার ভিতরে ওযু করার পানি পর্যন্ত দেয় নাই, মাগরিবের সময় যায় পানি দেয় না। এমন পরিবেশ, এমন পরিস্থিতি তারা তৈরি করেছিল। কষ্ট হলো আপনাদের? নৌকার অনেক লোক থাকতে পারেন, অসুবিধা নাই, থাকেন, কিন্তু মনে রাখবেন দুনিয়ায় যেমন ডুবে গেছে পরকালে আরো ডুবে যাবে, কুল পাওয়া যাবে না। তারা মাঝে মাঝেই বলে নূহ আলাইহিস সালামের নৌকা ভোট দিলেই পার হয়ে যাইবা, নাকি কর? নূহ আলাইহিস সালামের নৌকা তোমার নৌকা সমান। আমার মুসলমান ভাইরা, আলোচনা লম্বা করব না। আপনাদের সামনে আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম দীর্ঘক্ষণ ধরে, আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন পার্লামেন্টে গেলে কেউ কারো উপরে আর জুলুম করতে পারবে না, কারো উপরে নির্যাতন করতে পারবে না, কারো উপরে আর অত্যাচার করতে পারবে না, কেউ অশান্তিতে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা লাহুল খালকু ওয়াল আনআম, সৃষ্টি যার আইনও চলবে তার। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে ব্রাক দিয়ে বলতেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহু আকবার বলেন। বসেন, আলোচনা লম্বা করব না, প্রায় শেষের দিকে। আল্লাহ পাক বলছেন ইমানদাররা, ভালো মানুষ যখন ক্ষমতার চেয়ারে বসবে, ক্ষমতায় বসে তারা 4টা কাজ করবে। কয়টা কাজ? জোরে বলেন। 1 নম্বর কাজ, ক্ষমতা পাওয়ার পরে তারা আল্লাহ রাব্বুল আলামিনের নামাজকে তারা প্রতিষ্ঠা করবে। ঠিক কিনা বলেন? তারা নামাজ প্রতিষ্ঠা করবে। নামাজ যখন প্রতিষ্ঠা হবে, বেনো মাঝি আর খুঁজে পাওয়া যাবে না। দেখবেন আজকে যদি নামাজ প্রতিষ্ঠা হয়, আগামীকালকে ফজরের নামাজের আগেই, মুয়াজ্জিন সাহেবের আগেই মুসল্লিরা মসজিদের সামনে ভিড় করবে। ঠিক কিনা বলেন? কারণ 1 ওয়াক্ত নামাজ যদি কেউ কাজা করে 500 টাকা জরিমানা, 10টা বেতের ডান্ডা। কয়টা? 10টা বেতের বাড়ি আর 500 টাকা জরিমানা। মুসলমান, এরকম যদি হয় বলেন তো ছোট মসজিদে জায়গা দেওয়া যাবে? এরপরে 1 নম্বরে নামাজ প্রতিষ্ঠা করবে, 2 নম্বরে যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু করবে। এই দেশের কেউ 10 তলায় থাকবে, আবার কেউ গাছতলায় থাকবে, এরকম বৈষম্য এই দেশে থাকবে না। ঠিক কিনা বলেন? রমজান মাস আসলে 150 টাকা দামের পাতলা শাড়ি লাইন ধরায়া সারাদিন না খাইয়া খাইয়া
জাকাতের শাড়ি কালেকশন করতে যাইয়া 10 জন মরে যাবে, এরকম জাকাত আর থাকবে না। প্রত্যেকটা মানুষের জাকাত ফরজ হলে তাদের থেকে জাকাতগুলো আদায় করে গরিবদের মাঝে বন্টন করে দিবে, যদি কোরআনওয়ালারাই রাষ্ট্র ক্ষমতায় পা। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বরে যেই কাজ করবে, ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে। সৎ কাজ কি? সৎ কাজের আদেশ করলে মানুষ বেজার হয়, ঠিক কিনা বলেন? আমি কিছুদিন আগে টাঙ্গাইলে গেছিলাম এক ওয়াজ করতে। টাঙ্গাইলে যাওয়ার পরে আমাকে বলতেছে, হুজুর মাহফিলে 2টা বিষয় নিয়ে আলোচনা মোটেও করবেন না। এক হচ্ছে সুদের কথা বলবেন না, 2 নম্বর নারায়ে তাকবীরের স্লোগান দেবেন না। বুঝলাম ভাই, নারায়ে তাকবীরের স্লোগান দেব না কেন, আর সুদের কথা বলবো না কেন, এটা আমাকে বলেন। বলতেছে, হুজুর আজকের মাহফিলে যিনি সভাপতি তিনি হচ্ছেন সুদের হেডমাস্টার। আপনি যদি সুদের কথা বলেন আগামী থেকে আর এই ওয়াজ মাহফিল হবে না। আচ্ছা ঠিক আছে, আমি বললাম না। আর নারায়ে তাকবীরের স্লোগান কেন দিব না? হচ্ছে হুজুর এটা তো জামাত শিবিরের স্লোগান। আমি বললাম, নারায়ে তাকবীর যদি জামাত শিবিরের স্লোগান হয়, তোর স্লোগান কি জয় বাংলা? কথা কন না কে? আচ্ছা আপনারা বিবেকবান বুদ্ধিমান মুসলমান ইমানদার, আপনারাই বলেন নারায়ে তাকবীর কি জামাত শিবিরের স্লোগান? এটা আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ পাক বলছেন, অরব্বাকা ফাকাব্বির, তাকবীর যদি দেওয়া লাগে একমাত্র আমি আল্লাহর নামে তাকবীর হবে। ঠিক কিনা বলে? এই ছাড়া দুনিয়ার কোনো নেতা ব্যক্তির নামে তাকবীর চলবে না। তাকবীর যদি দেওয়া লাগে আল্লাহর নামে তাকবীর দাও। ঠিক কিনা বলেন? এই তাকবীরের ধ্বনিতে বদরের যুদ্ধের ময়দানে আল্লাহ পাক 313 জনের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন 1000 কাফেরের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করে বিজয় লাভ করিয়েছেন। ঠিক কিনা বলে? এজন্য সেই দিন চলে গেছে, এখন আর কোনো অসুবিধা নাই। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, তাহলে ইমানদার ক্ষমতায় গেলে 4 নম্বর যে কাজ করবে, সৎ কাজের আদেশ করবে, 4 নম্বরে অসৎ কাজের নিষেধ করবে। কিভাবে অসৎ কাজের নিষেধ করবে? অন্যায় করা যাবে না, দুর্নীতি করা যাবে না, জিনা ব্যভিচার থাকবে না, পতিতালয় থাকবে না। সংসদের মধ্যে বিসমিল্লাহ লেখা আছে, ওই সংসদের মধ্যে আবার মদের আইন বৈধ করা হয়েছে। ঠিক কিনা বলে? মদের আইন বৈধ করা হয়েছে। আবার সংবিধানে লেখা আছে যে সার্বভৌম ক্ষমতার মালিক হলো জনগণ। আসলেই বলেন তো, সার্বভৌম ক্ষমতার মালিক কে? আলা লাহুল খালকু ওয়াল আনআম, আলা লাহুল খালকু ওয়াল আমর। সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। কেউ যদি বলে জনগণ, তার ঈমান থাকে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে ঈমানদাররা ক্ষমতায় গেলে 4টা কাজ করবে, আর বেঈমান ক্ষমতায় গেলে 3টা কাজ করবে। কয়টা? জোরে বলেন। 1 নম্বরে ক্বালাতিন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা, যখন তারা ক্ষমতায় যাবে 1ম নাম্বার তারা ফাসাদ সৃষ্টি করবে। 2য় নাম্বার, ওই দেশের ওই সমাজের যারা গণিমানী ব্যক্তি, যারা সম্মানী ব্যক্তি, ওই সম্মানী ব্যক্তিদেরকে তারা লাঞ্ছিত করবে, অপমানিত করবে, পদদলিত করবে। এর জন্য আমরা দেখেছি আলেমদেরকে জেলখানায় বন্দি করেছে, হাতের মধ্যে হ্যান্ডকাপ, মাজার মধ্যে দড়ি। আর আমার দেশের নায়িকার গায়িকারা যখন গ্রেফতার হয়, তখন 2 হাতের মধ্যে হাত ঢুকায় তাদেরকে নিয়ে যাওয়া হয়। ঠিক কিনা বলেন? এই যে সম্মান আর অসম্মান। এবার আপনাদের কাছে আমি শেষ দাওয়াত দিয়ে যাই। এবার বলেন তো, আপনারা বেঈমানদেরকে নির্বাচন করবেন নাকি ইমানদারদের নির্বাচন করবেন? আরো জোরে বলতে হবে, বেঈমান না ইমানদার? পাড়ায় রাত 1টা বেজে 40 মিনিট, গভীর রাত, আদা করেন আল্লাহ
ও আল্লাহ, আমার একটা আমানত, এটা হলো আমানত, ঠিক কিনা বলেন? এই আমানতটা আগামী থেকে টুপিওয়ালাদেরকে দিতে চাই, ঠিক কিনা বলেন? আছেন তো রাজি? আলেমদের পক্ষে আছেন, টুপিওয়ালাদের পক্ষে একটাবার সুযোগ দেন টুপিওয়ালাদেরকে, কোরআনওয়ালাদেরকে, দেখবেন বাংলাদেশের চিত্রটাই চেঞ্জ হয়ে যাবে। মানুষ আর খোদার জন্য পেরেশান হবে না, মানুষ অশান্তিতে থাকবে না। প্রত্যেকটা সেক্টরে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দিয়ে দিবে। পারবো তো ইনশাল্লাহ? সবাই পারবো? একটাবার টুপিওয়ালাদেরকে সুযোগ দেন, বেশি চাই না, আর বেশি চাই না, একবার দেন। একবার দিলেই দেখবেন কি যে মজা পাবেন, বারবারে দিতে চাইবেন, বারবারে দিতে চাইবে। একবার আগে দিয়ে দেখেন। এদেশের মানুষ নামাজ পড়তে ভালোবাসে, মাথায় টুপি দিতেও ভালোবাসে, কোরআন শুনতেও ভালোবাসে। এই যে সারা রাত যদি ওয়াজ হয়, সারা রাত মানুষ থাকবে, ঠিক কিনা বলেন? কিন্তু কোরআন আইনের প্রতিষ্ঠার কথা বললেই মুখটা বেজার করে বসে থাকে। আছে না নাই? কথা কয় না? অনেক মানুষ আছে যে করছে হুজুর টুপিওয়ালাদেরকে ভোট চা না, এই হুজুর তো ভালো না, এই কথা বলে কেন? অনেকেই চিন্তা করতেছে এবারটা টুপিওয়ালাদেরকে বললাম এই জন্য যারা কোরআনের আইন পার্লামেন্টে নিতে চায় আমরা তাদেরকে ভোট দেবো, ঠিক কিনা? যদি এটা বিএনপি করে বিএনপিরে দিব, এটা যদি জামাত ইসলাম করে তারে দিব, এবার আওয়ামী লীগ যদি করে, আর কি সুযোগ আছে? এর আগেও তো আপনারা মাথায় পট্টি বেঁধে চাইছিলেন মদিনার সনদে দেশ চালাবো। আমরা আপনাদেরকে দিয়েছিলাম ওসিল, যেহেতু মদিনার সনদে চালাতে চায়, আর একটা বার সুযোগ দি। ওরে বাবা, আগের বার যা করছে পরের বার যায়া আর একটা আলিমও রাখতে চায় না, ঠিক কিনা কোন?